أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول، مدد يا سادات أصحاب، مدد يا مشايخ الدستور مولانا إن شاء الله فاز إن شاء محمد الغفران. طريقتنا والصحبة والخير في الجميع. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانات على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. সাদাকাল্লাহুল আযীম। নিশ্চয়ই আমি আসমানসমূহ, জমিন ও পর্বতমালার প্রতি এই আমানত পেশ করেছি, অতঃপর তারা তা বহন করতে অস্বীকার করেছে এবং এতে ভীত হয়েছে, আর মানুষ তা বহন করেছে। নিশ্চয়ই সে ছিল অতিশয় জালিম এবং একান্তই অজ্ঞ। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, তিনি এই আমানত পেশ করেছিলেন পর্বতমালার প্রতি এবং এই দুনিয়ার প্রতি, এই জমিনের প্রতি। কিন্তু এই জমিন এবং এই পর্বত তারা বলেছেন যে আমরা এই দায়িত্ব, এই আমানত বহন করতে সক্ষম নই। কিন্তু ইনসান সে বলেছে আমরা এই আমানত বহন করব, আমরা এটি কবুল করছি। কিন্তু এটি তাদের অজ্ঞতার পরিচয় ছিল। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন তারা জালিম ছিল এবং অজ্ঞ ছিল। তারা বলেছে যে এই নিয়ামত আমাদেরকে দান করুন, আমরা এটি বহন করব, এবং তারা ইনসান এটি কবুল করেছে। অথচ পাথর এবং এই পর্বতমালা তারা বলেছে যে আমরা বহন করতে সক্ষম নই, এটি খুবই বড় এবং খুবই বোঝা স্বরূপ, আর এটি কখনোই সহজ নয়। কিন্তু ইনসান তারা একে সহজ মনে করেছে। সুতরাং বেশিরভাগ মানুষ তারা বড় দায়িত্ব কাঁধে নেয়, বড় কিছু করার দায়িত্ব কাঁধে নেয়, তারা এক অপরের সাথে প্রতিযোগিতা করে যেন তারা অপরের থেকে বড় হয়, মহৎ হয়। কিন্তু তারা যেটি প্রকৃতপক্ষে চায় তা খুবই কঠিন, এটি সহজ নয়। এটি আল্লাহ আযজা ওয়া জাল্লার থেকে একটি দায়িত্ব যার মাধ্যমে অন্য সকলকে দেখভাল করতে হয়, আর নিজেকে অপর থেকে বড় মনে করা এবং অন্যের অধিকার খর্ব করা, এটি জুলমে শামিল। কারণ এই দায়িত্ব, এই আমানত হচ্ছে যে অন্য সকলকে যত্ন করা, তাদের দেখভাল করা। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে প্রশ্ন করবেন, আপনি কি ন্যায়পরায়ণ ছিলেন? আপনি কি মানুষকে রক্ষা করেছেন? আপনি কি করেছেন? আমাদেরকে তা প্রদর্শন করুন, সে সম্পর্কে আমাদের অবগত করুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা হাশরের দিনে তাদের কিভাবে জিজ্ঞেস করবেন। সুতরাং এটি অবশ্যই আমাদের অজ্ঞতা, তাদের অজ্ঞতা এবং তাদের জুলম যা তারা করেছে, নিজেদেরকে বড় করার জন্য অন্যান্য ইনসানকে ব্যবহার করে। তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে যে কিভাবে সে অপরের থেকে উঁচু হবে এবং বড় হবে। তারা এটি পরোয়া করছে না যে কোনটি সঠিক এবং কোনটি ভুল, কোনটি অনুসরণ করা উচিত এবং কোনটি অনুসরণ করা উচিত নয়, বরং তারা তাদের নফস যা চাচ্ছে তাই করছে এবং নফসকে খুশি করছে, এবং তারা কখনো সন্তুষ্ট নয়। তাদের শুধু বেশি থেকে বেশি প্রয়োজন, আর মানুষ কখনোই তাদের নফসকে সন্তুষ্ট করতে সক্ষম নয়। সুতরাং আল্লাহ আযজা ওয়া জাল্লা যে পথ আমাদের দেখিয়েছেন সেটি আমাদের শেখা উচিত, এবং এই সুন্দর পথ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম এবং উলামায়ে কিরাম এবং শরিয়া এবং মাযহাবের ইমামগণ যারা ছিলেন, তারা সকলেই এই ধরনের বড় দায়িত্ব থেকে দূরে থাকতেন। তারা কখনোই এই বড় দায়িত্ব নিতে চাইতেন না। যখন সাইয়েদনা আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দায়িত্ব দেওয়া হয়েছে, তখন তিনি গ্রহণ করেননি এবং
সেখানকার শাসক তাকে ফতোয়া দেওয়া থেকে এবং উপদেশ এবং মানুষকে শরিয়া পরিচালনা করা থেকে নিষিদ্ধ ঘোষণা করে। এবং যখন এই সংবাদ ইমাম আবু হানিফার কাছে পৌঁছে তখন তার মুখ উজ্জ্বল হয়ে যায় এবং সে হাস্যোজ্জ্বল মুখে আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি শুকরিয়া আদায় করে এবং তিনি 2 রাকাত সালাতে শুকর আদায় করেন। খলিফা তখন তার প্রতিনিধিকে বলে যে খবর নিয়ে এসেছে যে ইমাম আবু হানিফা নিশ্চয়ই অনেক দুশ্চিন্তাগ্রস্ত হবে এবং সে আর কোনো পথ খুঁজে পাবে না, কারণ তাকে সকল কাজ থেকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু যখন খলিফা এটি জানতে পারলেন যে ইমাম আবু হানিফা শুকরিয়া আদায় করছেন এবং সন্তুষ্ট, তখন সে প্রশ্ন করলেন এটি কিভাবে সম্ভব, সে কিভাবে এমন প্রতিক্রিয়া করতে পারে। বললেন যে ফতোয়া দেয়া, মানুষের দেখভাল করা এটি সবচেয়ে বড় দায়িত্ব। এটি অনেক দায়িত্বশীলতার পরিচয় দরকার। আল্লাহ আপনার প্রতি রাজি এবং খুশি থাকুক যে আপনি এই বড় দায়িত্ব থেকে আমাকে নিস্তার দান করেছেন, যে আমাকে আর এই দায়িত্ব পালন করতে হবে না, কারণ আপনার হুকুম পালন করা এটি আমার প্রতি প্রয়োজনীয় ছিল। আর একজন আলেম, প্রকৃত আলেম, সে কখনোই তার ইলম গোপন করতে পারে না, কারণ তার ইলমের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হয়। সুতরাং সাধারণ মানুষকে অবশ্যই তার কাছে ফতোয়ার জন্য, উপদেশের জন্য যেতে হয়। সুতরাং সে ব্যক্তির অনেক বড় দায়িত্ব রয়েছে এবং এটি সহজ নয়। যখন উলুল আমর অর্থাৎ শাসক বা সুলতান একটি নির্দেশ দেয় যে তার সকল কাজ থেকে সে ছাড়া পেয়েছে, সুতরাং উলুল আমরের সেই নির্দেশনা মান্য করা উচিত, আর এটি অমান্য করা এটি গুনাহের কাজ। সুতরাং সাইয়েদনা ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পেরেছেন যে সে সকল দায়িত্ব থেকে মুক্ত হয়েছে, সে খুশি হয়েছিলেন। এবং সুলতান খলিফা তাকে দুনিয়াবি অনেক অবস্থান এবং স্থানের দায়িত্ব দিতে চেয়েছিলেন, কিন্তু ইমাম আবু হানিফা সেটি কবুল করেননি এবং যার কারণে তাকে জেলে পাঠানো হয়েছিল। কারণ ইমাম আবু হানিফা দুনিয়াবি কোনো অবস্থান বা স্থানের লোভে ছিল না, কারণ তিনি যা করতেন একটি ব্যবসা করতেন এবং হালাল ইনকাম থেকে সে তার দিন অতিবাহিত করতেন। সুতরাং খলিফা তাকে পাকড়াও করেন এবং তাকে জেলখানায় অত্যাচার করেন এবং তিনি জেলখানায় মৃত্যুবরণ করেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা তার মাকামাতকে বৃদ্ধি করুন। পূর্ববর্তী মানুষ এমনই ছিলেন, কিন্তু বর্তমানে সবাই সকল দায়িত্ব নিতে চায়। দায়িত্ব গ্রহণ করা এটি সহজ নয়, আমাদেরকে অবশ্যই সতর্ক হওয়া উচিত। কখনোই এটি চাওয়া উচিত নয়। যদি আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হয় সেটি গ্রহণ করুন, কিন্তু কোনো অবস্থান বা বড় মাকাম এর লোভ বা এর কাছে যাওয়া উচিত নয়, কারণ এর মধ্যে লুকায়িত আছে অনেক মহৎ দায়িত্বশীলতা। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে রক্ষা দান করুক। আর যারা তাদের নফসকে অনুসরণ করে এবং এই দুনিয়াবি অবস্থান এবং মাকামের জন্য ছুটে, তারা তাদের সকল পুরোটা জীবন তারা দিন এবং রাত শুধু ছোটাছুটির পিছনেই ব্যয় করবে। কিন্তু যদি আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি কেউ ছুটে থাকে, তাহলে অবশ্যই তারা আউলিয়া কিরাম হতে পারে। কিন্তু দুনিয়াবির পিছনে ছোটা এটি মানুষের জীবনকে নষ্ট করে। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন এবং হেফাজত করুন, যেন আমরা মানুষ দ্বারা প্রতারিত না হই এবং আমরা যেন আমাদের এই জীবনকে বিপদগামী না করি ইনশাআল্লাহ। কারণ আমরা এই হায়াতে এসেছি ঠিক কারণে। অনেকে আছে বলছেন যে আপনারা আমার কাছে আসুন, আমরা আপনাকে এমন বিভিন্ন মাকামা দান করব। না, আপনারা তাদের কাছে যাবেন না, আপনারা শুধু আল্লাহ আযজা ওয়া জাল্লার পথে থাকুন এবং
তার দেয়া নির্দেশনা মান্য করুন। মাকামাত এটি আল্লাহ আযজা ওয়া জাল্লা দান করেন। ومن الله التوفيق. الفاتحة.